আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিও টপিকস রেখেছি সঠিক জায়গা ও সময় নির্বাচন আপনার ব্যবসার মূল ভিত্তি। তার আগে বলে নেই আমার ভিডিও সম্পর্কে। আমি এখানে একটা ফতুয়া সেলাই করছিলাম, তো এই ফতুয়াটা সেলাই করার পরের দিন এসে আমার কাস্টমার এই ফতুয়াটা নিয়ে গেছে এবং অনেক অনেক খুশি হয়েছে। উনি আমাকে বলেন যে আপনার ফতুয়াগুলো আসলে অনেক ভালো হয়। তো নিজের প্রশংসা নিজে করছি তা না, আমার কাস্টমারের কথা এটা। আর আপনাদের একটা কথা বলে নেই, আমার প্রিয় আপুরা যারা নতুন কাজ শিখেছেন বা শিখছেন তাদের এই বিষয়টা কাজে লাগবে। ফতুয়া সেলাই করতে গেলে কিন্তু ফতুয়ার যে পাইপিংটা এইটা যদি ভালো না হয় তাহলে আপনার ফতুয়া কিন্তু কখনোই সুন্দর লাগবে না। আপনি যে পাইপিংটা যখন লাগাবেন তখন এই যে উপরের যে ছোট কাপড়টা লাগাচ্ছেন এই কাপড়টা কিন্তু টেনে ধরবেন। একটু টেনে টেনে যদি সেলাই করেন নিচের কাপড়টা মেন যে কাপড় সেটা কখনোই কিন্তু টানবেন না, ওটা যেরকম থাকবে আলতোভাবে সেভাবেই থাকবে। আর উপরের যে কাপড়টা ওই কাপড়টা অবশ্যই অবশ্যই একটু একটু টেনে টেনে সেলাই করবেন। তাতে করে হবে কি, আপনি যখন এই কাপড়টা মুড়াতে যাবেন তখন দেখবেন এমনি রোল হয়ে যাচ্ছে, হ্যাঁ গোল হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনার যে পাইপিং সেই পাইপিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর অবশ্যই এভাবে একটু একটু করে যে সেলাইটা দিয়েছেন সেখানে একটু কেটে নেবেন। আর খেয়াল রাখবেন যে আপনার যে সেলাইটা সুতাটা ওই সুতাটা যেন না কেটে যায়। সুতা কেটে গেলে কিন্তু সমস্যা, আবারও সেলাই করে নিতে হয়। যাই হোক, এইভাবে কিন্তু ফতুয়াটা যদি সেলাই করেন তাহলে ফতুয়াটা দেখতে খুব সুন্দর লাগবে। আসলে ফতুয়া সেলাই করতে কিন্তু তেমন একটা কষ্ট না নেই, তবে এই যে পাইপিংটা আমি দিচ্ছি দেখেন এই পাইপিংটা কিন্তু এমনিতেই রোল হয়ে যাচ্ছে, এখানে কিন্তু দেখাই যাচ্ছে। তো এই পাইপিংটা দিতে পারলে আপনার ফতুয়াটা অনেক সুন্দর হবে এবং সবাই পছন্দও করবে। যাই হোক, আমার ভিডিও টপিকসে আসি। আমার প্রিয় আপুরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে ফতুয়াটা সম্বন্ধেও একটু সেলাই সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন এবং আমি যে কথাগুলো বলবো সেটা মনোযোগ সহকারে শুনলে আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন, নতুন আপুরা কিংবা যারা টেইলার্সের কাজের সাথে কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন তারা কিছুটা হলেও ধারণা পাবেন যে কোন জায়গা এবং কোন সময় আপনি কাপড় উঠালে আপনার ব্যবসাটা ভালো হবে। যাই হোক, গ্রামের কথা আগে বলি। গ্রামে কাপড়ের ব্যবসার জন্য সময় ও জায়গা নির্ধারণ। প্রিয় আপুরা, আপনারা যখন গ্রামে কাপড়ের ব্যবসা শুরু করতে যাবেন তখন আমার মনে হয় যে যে ঈদ আসে, ঈদ কিংবা পূজা পার্বণ, আপনার ওইখানে যদি হিন্দু মানুষ থাকে তাহলে পূজার আগে 1 মাস, অন্তত 1 মাস আগে আপনি কাপড় উঠাবেন। আর হচ্ছে যদি ঈদ হয় তাহলে ঈদের আগে আপনি 1 মাস আগে কাপড় উঠাবেন। 1 মাস আগে কাপড় উঠাবেন এই জন্য যে আপনি প্রচারটা করতে হবে। দেখবেন যে ওই সময় যদি আপনি কাপড় উঠান তাহলে দেখা যায় যে আপনার প্রচারটাও হয়ে যাবে। আর আপনি নতুন নতুন কাপড় যেহেতু এনেছেন সবাই কিন্তু কৌতূহল বশত ওই সময়টা আপনার কাছে কাপড় নিতে আসবে। অন্যান্য সিজনের তুলনায় কিন্তু আমরা সবাই জানি যে ঈদের সময় বা কোনো উৎসবের সময় কিন্তু যে পোশাকগুলো সেই পোশাকগুলো যেমন মানুষ বেশি চাহিদা করে বানাতে এবং সেই কাপড়গুলো কিনতেও কিন্তু বেশি চাহিদা করে। যার কারণে আপনার ওই সময়টা কিন্তু কাপড়গুলো বিক্রি করতে বেশি সহজ হবে এবং বিক্রি যখন হবে তখন কিন্তু আপনার কাছেও ভালো লাগবে। যাই হোক, তাই বলছি যে আপনারা যখন হচ্ছে কাপড়গুলো উঠাবেন অবশ্যই অবশ্যই যে উৎসব ঈদ হোক আর পূজা তার কিছুদিন আগে মানে 1 মাস আগে থেকেই কিন্তু ওই কাপড়গুলো ওঠানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে বললাম যে গ্রামে গ্রামে কিন্তু এরকমই কাপড় উঠালে কিন্তু ভালো হয়। আর আপনারা অবশ্যই কাপড়গুলো উঠাবেন যখন ঈদের সময়, তখন কিন্তু দেখা যায় যে অনেকেই আছে যে
একটু দামির মধ্যে কাপড়গুলো উঠানোর চেষ্টা করবেন। তখন ঈদের সময় কিন্তু সবাই একটু দামি কাপড়গুলোই পরার চেষ্টা করে। টাকা হাতে না থাকলেও কিন্তু ওই সময়টা সবাই মনে করে যে একটা যদি থ্রি পিস আর হোক আর পোশাক হোক যাই হোক কেনার কিন্তু চেষ্টা করবেই করবে, আর সেটা কিন্তু একটু দামের মধ্যেই কেনার চেষ্টা করে। হ্যাঁ, তবে বেশি দামের কাপড়ের কাপড়ের সাথে কিন্তু কম দামের যে থ্রি পিস হোক সেগুলো কিন্তু উঠানোর চেষ্টা করবেন, কারণ অনেকেই আছে গরিব মানুষ, তারা কিন্তু অত দামের মধ্যে যায় না, কোনো রকম একটা পোশাক হইলেই চলে। তবে ওই সময়টা আমি বলছি যে উৎসবের সময় আপনি অবশ্যই কাপড়ের উপর ফোকাস দেবেন যে একটু বেশি দামি আর হচ্ছে একটু কম দামি। এটা হলো গ্রামের জন্য বলছি। আর শহরে যেটা করবেন সেটা হচ্ছে ওই ঈদের সময় কিংবা উৎসবের সময় কম দামি যদি থ্রি পিস নাও রাখেন তাহলে একটু বেশি দামি থ্রি পিসের মধ্যে রাখবেন। যেমন ধরুন 1000 টাকার মধ্যে রাখবেন, একটু কাজ করা থাকবে। এইগুলো কিন্তু আসলে শহরের মানুষ বেশি পছন্দ করে, যার কারণে ওই সময়টা ওই কাপড়গুলোই রাখার চেষ্টা করবেন। আজ বলি যে জায়গা নির্বাচন, প্রিয় আপুরা, আপনাদের গ্রামে কথা বলছি, আপনাদের গ্রামে যদি শহর শহর কিংবা কাপড়ের কেনার যে দোকানগুলো সেই দোকানগুলো যদি একটু বেশি দূরে থাকে, আপনার গ্রামটা যদি থাকে একদমই অজপাড়াগার, সেই জায়গায় কিন্তু আপনার কাপড়টা বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা বিষয় দেখবেন তা হচ্ছে আপনার গ্রামের মানুষজন কেমন পোশাক পরার চেষ্টা করে এবং একজন মানুষ কতগুলো বছরে পোশাক পরে। যারা বেশি যেই জায়গায় বেশি পোশাক পরে সেই জায়গায় কিন্তু আপনার কাপড়গুলো বেশি বিক্রি হবে। সেটা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন এবং একটু আপনার আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে লক্ষ্য করার চেষ্টা করবেন। যাই হোক, আমার ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর একটা লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে যাবেন। আর যারা নতুন আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে আমি যে নতুন নতুন ভিডিও দেই তা আপনাদের ফোনের নোটিফিকেশনে চলে যায়। যাই হোক, শহরের কথা বলি যে কোন সময় কোথায় কোথায় আপনি কোন জায়গা থেকে আপনি কাপড়টা উঠাতে পারেন। প্রিয় আপুরা, আপনাদের যদি ফ্ল্যাট বাড়ি থাকে তবুও কিন্তু আপনি কাপড় উঠায় আপনার ফ্ল্যাটের যে লোকজন আছে তাদের কিন্তু আপনি দেখাতে পারেন। সুন্দরভাবে দেখালে কিন্তু দেখা যায় গ্রামের তুলনায় শহরের মানুষ পোশাকগুলো বেশি পরে। ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই কিনে নেবে। আপনারা যে পোশাকগুলো শহরের মানুষ বেশি বেশি চাহিদা করে সেই পোশাকগুলোই কিন্তু ওঠানোর চেষ্টা করবেন। যাই হোক, এই তো দেখছেন যে আমার ফতুয়াটার যে ফিনিশিং সেটা, এই ফতুয়াটা কিন্তু আমার যে কাস্টমার বানাতে দিয়েছিল সে কিন্তু দেখে খুবই পছন্দ করেছে এবং বলেছে যে একদম আড়ং-এর ফতুয়ার মতো। ওনার কাছে নাকি লাগছে যে এই ফতুয়াটা যদি আড়ং থেকে কিনতো তাহলে 500-600 টাকা নিত। যাই হোক, আমি তো মোটে মজুরি নিয়েছি 80 টাকা। তো এইসব কথা কিন্তু শুনতেও ভালো লাগে। আর এই তো নিচের যে ডিজাইনটা পড়েছে এটা আসলে সে বলেনি, আমি কিন্তু নিজের থেকেই চেষ্টা করেছি ওই ডিজাইনটা যাতে নিচের দিকে পড়ে। তো যাই হোক, আমার কাস্টমার যে খুশি হয়েছে এটাই অনেক বড় কথা। আসলে ফতুয়াটা সেলাই করে আমারও অনেক ভালো লাগছিল। যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।